ক্যানিং থেকে ধৃত যে কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি আইডি তৈরিতে পারদর্শী, সেই জাভেদ আহমেদ মুন্সি সম্পর্কে গোয়েন্দাদের সূত্রে আরও তথ্য সামনে আসছে যে নেপালে নাকি কয়েক মাস ঘাঁটি গেড়েছিল জাভেদ এবং ব্যবসায়িক ছদ্মবেশে ঘাঁটি গেড়েছিল এই জাভেদ আহমেদ মুন্সি। এখান থেকে আমি অতনুর কাছে যাবো। অতনু, একটা বিষয় যে এই জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেপ্তার করে কোন কোন দিকে সতর্ক হচ্ছে গোয়েন্দারা? দেখো, একটা জিনিস তো খুব পরিষ্কার যে মানে এই রাজ্যও কিন্তু জঙ্গিদের নিশানার বাইরে নয়। সেটা আসামে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা ধরা পড়ার পর যাদের মধ্যে এখান থেকেও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এটা পরিষ্কার হয়ে গেছে মোটামুটি গোয়েন্দাদের কাছে। এখন দ্বিতীয় বিপদটা হচ্ছে যে যেহেতু আমরা একদম বাংলাদেশের যে সঙ্গে ভারতের যে বর্ডার, তার মধ্যে সবথেকে বেশি অংশ শেয়ার করি আমরা, মানে পশ্চিমবঙ্গ রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ শেয়ার করে, এবং এই দীর্ঘ সীমান্ত এলাকা জুড়ে এখন রীতিমতো সতর্ক থাকার সময়। কেন? তার কারণ গোয়েন্দারা যেটা বলছেন যে এক হচ্ছে যে এই অনুপ্রবেশের চাপ বাড়ছে, অশান্ত বাংলাদেশ, সেখানে ভারত বিদ্বেষ ক্রমশ মাথাচাড়া দিচ্ছে, পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশের মাটিতে জাঁকিয়ে ঘাঁটি গেড়েছে এবং তারা চাইছে যে এই সীমান্ত এলাকা ব্যবহার করে পশ্চিমবঙ্গ দিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে। এই এমনি শরণার্থী অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে জঙ্গি অনুপ্রবেশ ঘটার আশঙ্কাটা অনেক বেড়ে গেছে। সেই সঙ্গে সঙ্গে হচ্ছে অস্ত্র পাচার, যে অস্ত্র পাচারের একটা বড় সড়ো রুট এইখান দিয়ে চালু করা হতে পারে। কারণ তুমি জানো যে পাকিস্তান থেকে জাহাজ আসতে এখন আর বাংলাদেশে কোনো বাধা নেই, এমনকি সেই সমস্ত জাহাজ আর চেকও করা হবে না, বিনা পরীক্ষায় ঢুকে যাবে সেই সমস্ত জাহাজ, এবং সেখান দিয়ে যদি অস্ত্র ঢোকে তো কেউ বুঝতেও পারবে না। এবং তারপর সেই সমস্ত অস্ত্র যদি সীমান্ত পেরিয়ে ভারতবর্ষে জঙ্গি সংগঠনগুলোর হাত দিয়ে ঢোকে, তাহলে সেটাও কিন্তু এখন আটকানোর সময় এসে গেছে বলে গোয়েন্দারা মনে করছেন। এবং গোয়েন্দারা বলছেন জাভেদ মুন্সি সেই ব্যাপারেই তাদের চোখ খুলে দিয়েছেন, যে জাভেদ মুন্সির ধরা পড়া সবথেকে যেখানে ইঙ্গিতপূর্ণ, যে জাভেদ মুন্সি এই অস্ত্র পাচারের রুটটাকে রেকি করতেই এসেছিল। কারণ জাভেদ মুন্সি একজন এই অস্ত্র পাচারের কাজের সঙ্গে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তার অস্ত্র সম্পর্কে প্রশিক্ষণ রয়েছে এবং এই ব্যাপারে সে বিশেষজ্ঞ এবং রীতিমতো পুরনো জঙ্গি একজন এই জাভেদ মুন্সি। এবং সেই কারণেই জাভেদ মুন্সিকে পাঠানো হয়েছিল ক্যানিংয়ে থেকে এই পুরো রুটটা পরীক্ষা করে দেখার জন্য। এই জাভেদ মুন্সি এর আগে কয়েক মাস নেপালে ছিল, সেখানে সে ব্যবসায়িক ছদ্মবেশে থেকে অস্ত্র পাচারের কাজ করত এবং সেই অস্ত্র পাচারের কাজে তার যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যাতে অস্ত্র পাচারের পুরনো রুটটাকে আবার খুলে দেওয়া যায় বা সেটাকে যাতে আবার চালু করা যায়, এই পরিকল্পনাতেই পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো জাভেদ মুন্সিকে ক্যানিংয়ে পাঠিয়েছিল বলে এখন পর্যন্ত গোয়েন্দারা মনে করছেন। ধন্যবাদ অতনু।